আপনার কাছে যদি থেকে থাকে ইসলামী ব্যাংকের এটিএম কার্ড অথবা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড, তাহলে আপনি খুব সহজে অনায়াসে এটিএম বুথ থেকে অথবা সিআরএম মেশিন থেকে টাকা উত্তোলন করতে পারবেন খুব সহজে। আজকের ভিডিওতে আমি ব্যবহার করতেছি ইসলামী ব্যাংকের ভিসা কার্ড। এটা আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে নিয়েছি সম্পূর্ণ ফ্রিতে। আর আমি ইসলামী ব্যাংকের এটিএম মেশিন ব্যবহার করতেছি যাতে আমার কোনো চার্জ না কাটে টাকা উত্তোলন করতে। আপনারা অবশ্যই আপনার যে ব্যাংকের কার্ড সে ব্যাংকের এটিএম মেশিন ব্যবহার করবেন। আমি এটিএম মেশিনের সামনে আসলাম। আসার পর দেখেন এরকম ইন্টারফেস দেখাবে। সর্বপ্রথম আপনাকে এটিএম মেশিনের ডায়াল প্যাডটি লক্ষ্য করতে হবে। এই ডায়াল প্যাডের উপরে যে লাইট জ্বলার অংশটা আছে, এখানে আপনার এটিএম কার্ডটি প্রবেশ করাতে হবে অথবা ভিসা কার্ডটি প্রবেশ করাতে হবে। কার্ডটি কিভাবে প্রবেশ করাবেন? আমার স্ক্রিনে দেখেন আমার যে কার্ডের সিমের অংশটুকু আছে, এই সিমের অংশটুকু উপরে রেখে আমার কার্ডটি প্রবেশ করাতে হবে। আমি যেভাবে প্রবেশ করাচ্ছি সেভাবে প্রবেশ করাবে। কিছু এটিএম মেশিনে কার্ডটি একটু ভিতরের দিকে দিলে বাকিটা নিজে নিয়ে নেয়, আর কিছুটাতে ফুল আপনাকে নিজেই দিতে হবে। দেখেন আমি দিলাম। এরপর আমার স্ক্রিনে দেখাচ্ছে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, আমাকে একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর আমাকে এটিএম কার্ডের অথবা ভিসা কার্ডের পিন নাম্বারটি প্রবেশ করাতে হবে। এখানে আমার অ্যাকাউন্টের নাম শো করতেছে। এবার আমি পিন নাম্বারটি এটিএম মেশিনের কিবোর্ড থেকে টাইপ করব। যদি আপনি পিন নাম্বার ভুল দেন তাহলে বলবে পুনরায় পিন নাম্বারটি চাপুন। আপনারা সতর্ক থাকবেন যে 3 বার কখনোই পিন নাম্বার ভুল দিবেন না, তাহলে কার্ড কিন্তু আটকে যাবে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটু পিন নাম্বার ভুল দিয়ে দেখিয়েছি। সঠিক পিন নাম্বার দিয়ে লগইন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আজকে আমি দেখাবো কিভাবে টাকা উত্তোলন করতে হয়। এর জন্য আমি নগদ উত্তোলনের উপর ক্লিক করব। এরপর আমি কত টাকা উত্তোলন করতে চাচ্ছি সেই টাকাটি যদি এই স্ক্রিনে দেওয়া থাকে তাহলে তার উপর ক্লিক করবেন, আর যদি না দেওয়া থাকে তাহলে অন্যান্য পরিমাণের উপর ক্লিক করে কিবোর্ড থেকে টাইপ করে দিবেন। এখানে আমি 3000 টাকা উত্তোলন করতে চাচ্ছি, তাই এখানে দেওয়া আছে, তাই আমি 3000-এর উপর ক্লিক করতেছি। আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছে। এবার আমার টাকা গণনা চলতেছে। আমি একটু নিচে দেখাচ্ছি, একটু পর আমার টাকাটা বের হবে। দেখেন টাকাটা চলে আসলো, আমি নিয়ে নিচ্ছি এবং আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি 3000 টাকাই পেয়েছি। আর উপরে আমাকে টাকা সংগ্রহ করতেও বলা হয়েছে। এরপর বলতেছে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে আর 6000 টাকা আছে এবং আমার লেনদেনটি সফল হয়েছে। এরপর কার্ড গ্রহণ বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমার কার্ডটি বের করে দিবে, কারণ আমার কাজটি সম্পূর্ণ হয়েছে। এবার আমার কার্ডটি বের হবে। লাইট জ্বলেছে, আমি কার্ডটি নিজে বের করে নিচ্ছি। আপনারা লক্ষ্য রাখবেন যে এটিএম বুথে আপনার কার্ডটি অটো নিয়ে নেয় না। একটু প্রবেশ করলে সেটাতে অটো বের হবে না। এর জন্য করে লাইট জ্বলা মাত্রই আপনি আপনার কার্ডটি আপনার নিজের হাত দিয়ে বের করে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন এবং পাশে থাকা ঘন্টার বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তাহলে আপনি আমার নোটিফিকেশনটি ভিডিও আপলোড করা মাত্রই পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।